হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আসলে ব্যস্ততার কারণে আপনাদের সামনে কোনো ভিডিও আসলে আপলোড করতে পারতেছি না। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো, এটা মূলত আমাদের একটা ডে লং একটা প্রোগ্রামের দাওয়াত ছিল। এটা মূলত আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র বস মিস্টার রেহান ইমতিয়াজের গ্রামের বাড়ি দাওয়াত ছিল। এটা মূলত ঢাকা থেকে খুব কাছাকাছি মুন্সিগঞ্জে। তো ঢাকা থেকে এটা যেতে ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টা টাইম লাগে। মাওয়া রোড দিয়ে আসলে যেতে হয়। তো এটা আসলে বাড়িটা আসলে অনেক জমিদার বাড়ি টাইপের মতো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড। এটা হচ্ছে আপনার আগের কাচারি ঘর টাইপের যে একটা ব্যাপার থাকতো, যে গ্রামের যারা হচ্ছে মুরব্বি, তারা যারা বিচার সালিশ করতো, হ্যাঁ, তাদের বৈঠকখানা যেটাকে বলে। হ্যাঁ, সো আমরা চলে আসছি এখানে। এই যে কাপল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাহমুদ ভাই, এই নিয়ে আমাদের কলিগ আর কি। তো আমরা সবাই একসাথেই একটা হাইস নিয়ে আর কি দাওয়াতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। মেইনলি সকাল বের হয়েছিলাম, সকাল 8টায় আমরা বাসা থেকে বের হয়েছিলাম। যেতে মাঝখানে আমরা একটু ব্রেকফাস্টের জন্য একটু ব্রেক দিয়েছিলাম। তো যেতে যেতে 9টা সাড়ে 9টা বাজে। তো যাওয়ার সাথে সাথে আমাদের একদম গ্রামের খেজুরের টাটকা রস দিয়ে আর কি ওয়েলকাম আমাদেরকে জানিয়েছে। তো এটা হচ্ছে রেহান ভাইয়ের দাদুর বাড়ি। তো আগের হচ্ছে যেরকম আপনার জমিদার বাড়ি টাইপের, একদম মানে খুব সুন্দর একটা প্লেস, এক মানে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং গ্রিন একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে এই বাড়িটাতে কিন্তু আসলে কোনো মানুষজন থাকে না। আমাদের যাওয়ার উদ্দেশ্য করেই হচ্ছে ভাইয়া একটু ক্লিন করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, যে ছোটোখাটো একটা প্রোগ্রাম করার জন্য। তো আমরা সকালে এসেই দেখতে পাচ্ছি সব কিছু রান্না বান্নার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, মানে এখানকার আন্টিরা কাটাকাটি করতেছে সব কিছু রান্না বান্নার জন্য। খুব মানে ভালো লাগতেছিল যে অনেকদিন পর এরকম একটা গ্রামের একটা দাওয়াতের একটা ফিল পাচ্ছি আসলে। হ্যাঁ, ঢাকায় থেকে আসলে গ্রামের দাওয়াতে ফিল পাওয়াটা আমাদের জন্য খুবই মানে টাফ আর কি। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বাবুর্চি তার চুলা রেডি করতেছে রান্নাবান্নার জন্য। একদম প্রফেশনাল বাবুর্চি নিয়ে আসা হয়েছে রান্নাবান্না করার জন্য। দেখা যাক উনি কেমন রান্না করে, খাবারের টেস্ট কেমন হয়। হ্যাঁ, তো এইদিকে আমার কলিগরা আবার হচ্ছে ক্রিকেট খেলায় মানে ব্যস্ত হয়ে গেছে। খুব সুন্দর একটা দিন ছিল, প্রায় অনেকক্ষণ আমরা ক্রিকেট খেলছি, অনেক মজা করছি আসলে। একদম মানে এরকম ডে লং প্রোগ্রামে ক্রিকেটিং। এদিকে আমার কলিগরা ফটো সেশনে ব্যস্ত, সবাই মানে একদম বাড়ির ফ্রন্ট সাইডে ফটোশ্যুটের জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি। আর এদিকে সবাই যার যার মতো একটু আড্ডা দিচ্ছে, কথা বলতেছে। হ্যাঁ, মানে খুব একটা মজার টাইম যেটাকে বলে। সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে একদম বাড়ির মধ্যে সাইডে একটা হচ্ছে বসার জায়গা আছে। হ্যাঁ, এখানে একদম হচ্ছে পুকুরের সামনে একটা ঘাট বাঁধা আর কি। তো মানে খুবই সুন্দর, রাত্রেবেলা স্পেশালি এখানে বসে থেকে আড্ডা দেওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের একটা কলিগ, সে একদম মানে আরবিয়ান একটা ড্রেস পরে সে সবাইকে অবাক করে দিয়েছে, যে কি সুন্দরভাবে সে মানে সাজুগুজু করেছে। এই সাজুগুজু পিছনে হচ্ছে আমাদের হেড অফ ডিজিটাল ব্যাংকিংকে ওয়েলকাম জানানো, একটু ডিফারেন্ট ওয়েতে তাকে ওয়েলকাম জানাবে। এটার জন্যই আমাদের দুই ভাই তারা হচ্ছে অ্যারাবিক একটা সাজ দিয়েছে। তো তারা অলরেডি আমাদের ডিপার্টমেন্ট হেডকে ওয়েলকাম জানিয়েছে। খুব সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম ছিল, এবং তাদের ওয়েলকাম মানে জানানোর ওয়েটা দেখে আমাদের ডিপার্টমেন্ট হেড খুশি হয়ে তাদেরকে ভালো একটা দুজনকে ভালো একটা সম্মানই দেয়। তো দেন তারপরে সবাই বসে মানে একদম গোলাকার হয়ে বসে একটা আড্ডার মধ্যে মানে ব্যস্ত টাইম পার করা আর কি। হ্যাঁ, তো সবাই আসলে গেট টুগেদার হলে যা হয় আর কি। হ্যাঁ, সো আড্ডা শেষ করার পরে এবার হচ্ছে দুপুরে লাঞ্চের টাইম আর কি। হ্যাঁ, তো লাঞ্চের টাইমটাও হচ্ছে খুব সুন্দর ছিল, যে যার মতো মানে নিয়ে যার মতো করে বসে যে জায়গায় যেখানে পারছে সেখানে বসে লাঞ্চ করা আর কি। হ্যাঁ, তো এখানে লাঞ্চটা রিসিভ করার
ওয়েটা খুবই সুন্দর ছিল। সবাই একদম প্রপার আপনার লাইন মেইনটেন করে একজনের পর একজন খাবার নিয়ে, যে এখানে চেয়ার আছে, ভিতরে রুম আছে, হ্যাঁ, যে যেখানে পারছে বসে লাঞ্চটা ছেড়ে নিছে আসলে। হ্যাঁ, তো কি সুন্দর, সবাই অনেক মানে সুন্দরভাবে লাইন মেনটেন করেই আর কি লাঞ্চটা নেয়। তো লাঞ্চ শেষে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল ডেজার্ট আইটেম। তো সবাই লাঞ্চ শেষে আবার সেম ওয়েতে ডেজার্ট নিচ্ছে। তো মজার বিষয় হচ্ছে যে মানে ডেজার্টটা এত বেশি মজার ছিল যে মানে সবাই চেষ্টা করতেছিল যে একবার নিয়ে সেকেন্ড টাইমে ট্রাই করার। ইভেন হচ্ছে সবাই মানে হাড়ি থেকে নিয়ে ট্রাই করতেছিল আর কি। হ্যাঁ, খুব মজা ছিল আর কি। তো লাস্টের টাইমে ইভিনিং টাইমের কথা আমি বলছি এখন। তো ইভিনিং টাইমে জন্য এখানে হচ্ছে পিঠা তৈরি করা হচ্ছে, শীতের অনেক ধরনের পিঠা। এই পিঠাটা মূলত হচ্ছে একদম মানে খড়ির লার্কির চুলায় আর কি, গ্রামে যেটা হয় আর কি, একদম গনগনে আগুনে এটা তৈরি করা। তো ইভিনিং টাইমে আমরা হচ্ছে শীতের পিঠা টিঠা খাইলাম আর কি, অনেক মজা টজা করলাম, গান বাজনা হইলো, মানে খুবই একটা মানে ফানি মোমেন্ট ছিল, সবাই আড্ডা মজা, হ্যাঁ, অনেক মজা হচ্ছিল। তো আমাদের বিকাল টাইম আসলো, আমাদের ব্যাক করার পালা আর কি, সন্ধ্যার আগে আগে। তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম বাসায় ব্যাক করার। এটা হচ্ছে ভাইয়ার বাসায় থেকে হচ্ছে বের হওয়ার মানে ওয়ে, এই সোজা গেলেই হচ্ছে মেন রোডটা আর কি। তো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগছে, এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কোনো একটা টাইমের জন্য। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে।